নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যেটা করব সেটা হলো চটপটা মটর মশলা। এই দেখুন, আমি এখানে মটর আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে সাদা মটরটা ইউজ করেছি। তো ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে এটাকে সিটি মেরে নেব। অবশ্যই আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, তাহলে খুব ভালো ভিজবে মটরটা। প্রেসার কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতো জলও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার এটাকে আমি 3টা সিটি মেরে নেব, কেননা সাদা মটরটা খুব নরম হয়। 3টার বেশি সিটি না মারলেই হয়, 3টা মেরে নিলেই সে সুন্দর সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, আমি 3টে সিটি মটর দিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এবং খুব সুন্দর কিন্তু এটা নরম হয়ে গেছে। এই দেখুন, পুরো নরম হয়ে গেছে। এর থেকে বেশি নরম আর করব না। যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চটপটা মটর মশলা। তো আমি এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব সাদা জিরে ফোড়ন। তেলটা আমার গরম হয়ে গেছে, সাদা জিরেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে এলে, হালকা পরিমাণে একটু ভাজা করে নেব। হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার আবারও ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে মিক্সড করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা আদা রসুন বা পেঁয়াজের না থাকে। সেই মতো করে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলো। যেমন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়েছি আধা চামচ মতো জিরে গুঁড়ো আর আধা চামচ ধনিয়া গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিব, কেননা মশলাটা ভালো ভাজা হতে হবে, তার জন্য। দেখুন, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সামান্য ভাজা হয়ে এলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মটর সিদ্ধর মধ্যেও লবণ আছে, তাই লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি মটর সেদ্ধর জলটাও এর মধ্যে ইউজ করব, তাই ওর মধ্যে লবণ অবশ্যই একটুখানি রয়েছে। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব, যাতে পেঁয়াজ এবং টমেটো সবই ভালো করে নরম হয়ে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরের 1 চামচ মশলা, বা আপনাদের কাছে যদি ছোলার মশলা থাকে সেই ছোলা মশলাও ইউজ করতে পারেন এর মধ্যে 1 চামচ। আবারও খুব ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এতে টেস্টটা আরেকটু বাড়বে। এই দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি টমেটোগুলোকে পেস্ট করে নিচ্ছি খুন্তি দিয়ে চেপে চেপে। মশলাটাও কিন্তু খুব ভালো ভাজা হয়ে এসছে। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা, আমি আগেই বলেছিলাম আমি মটরের জলটা ফেলিনি, সেই জল শুদ্ধ মটরটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সব মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবেন। সন্ধ্যাকালীন সময়ে একটা চটপটা মটরের রেসিপি। সামান্য আরেকটু জল দিয়ে দিব, কেননা এটা তো ভালো করে ফুটতে হবে, নাহলে মশলাটা পুরো মটরে ঢুকবে না। তাই খুব ভালো করে আমি আরেকটু ফুটিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে জাল খাইয়ে নিই। এই দেখুন, এটা টকবক করে পুরো ফুটে উঠেছে।
আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু জিনিস নিয়েছি, যেমন শসা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার মটর রেসিপিটা আমার রেডি। একটু গার্নিশিং করে নিই। গাজর দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে দেব শসা, গাজর সব দিয়ে একটু সাজিয়ে একটু ডেকোরেশন করে দিলে আরও বেশি ভালো লাগছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখুন, দিয়ে সুন্দর করে এই চটপটা মটর মশলাটা রেডি করে নিলাম। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ওপর দিয়ে একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি আমি, আধা চামচ মতো চাট মশলা। এতে টেস্টটা আরও একটু বেশি হবে। তো অবশ্যই এটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। বাচ্চারা তো এসব জিনিস খেতে খুবই ভালোবাসে। দিয়ে দিচ্ছি একটু ভুজিয়া, ঠিক দোকানে যেভাবে সাজিয়ে দেয় সেইভাবে একটু সাজিয়ে ডেকোরেশন করে বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই খুশি হয়। মার্কেটে গিয়ে আর খাওয়ার দরকার নেই, বাড়িতেই বানিয়ে নিই চটপটা মটর মশলা। তো বন্ধুরা, অবশ্যই এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন চটপটা মটর মশলাটা, ঠিক যেভাবে মার্কেটে বানায় বা সাজিয়ে দেয় ঠিক সেইভাবেই। অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন। খুব ইজি বানানো, তেমন কিছুই লাগছে না, বাড়িতে যা আছে তাই দিয়ে হয়ে যাচ্ছে। রেডি হয়ে গেল আমার চটপটা মটর মশলাটা। চাইলে আপনারা এখানে সসও ইউজ করতে পারেন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।